সরকারের কি মায়া লাগে না? অন্যান্য খাতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা ব্যয় করতে পারে, কিন্তু আমাদের স্বতন্ত্র ইফতারি মাদ্রাসায় তারা যদি টাকা ব্যয় করত, আমাদেরকে বেতন দিয়ে আমাদের পরিবারগুলোকে সচ্ছলতার মাধ্যমে চলার জন্য সুযোগ করে দিত, তাহলে তাদের কি ক্ষতি হইতো? তারা তো আখেরাতেও একটা শান্তির ব্যবস্থা হইতো, যে তারা দিনী শিক্ষা দিতেছে। এই দিনী শিক্ষার কারণে কাল কিয়ামতের দিন ওরা বলতে পারতো, আমরা তো এই ইফতারি মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাদেরকে আমরা বেতনের ব্যবস্থা করে দিয়েছি। স্বতন্ত্র ইফতারি মাদ্রাসা 40 বছর পর্যন্ত অবহেলায় বিনা বেতনে কাজ করতেছে। শুধু কিছু মাদ্রাসা প্রধান শিক্ষক 3500, সহকারী শিক্ষক 3300 টাকা দিয়ে এ পর্যন্ত আমরা প্রতিষ্ঠান জ্বালাই দিতেছি। কোন সরকারি আমাদেরকে কোনো সাড়া দেয়নি। গত 28শে জানুয়ারি আমরা আন্দোলনে থাকি শাহবাগে, তখন আমাদের কথা ছিল যে এমপিভুক্ত দিয়ে পর্যায়ক্রমে সকল স্বতন্ত্র ইফতারি মাদ্রাসাকে এমপিভুক্ত করবে। আমরা এই আশ্বাস নিয়ে চলে গেছি, কিন্তু আজ অবধি আমাদের কোনো ফাইল উপদেষ্টা মহলের কাছে পৌঁছায় নাই। কেন এই বৈষম্যের শিকার আমরা? জাতির কাছে প্রশ্ন যে মাদ্রাসা শিক্ষাকে কেন পিছিয়ে রাখা হয়েছে? বাংলাদেশ কি নাস্তিকতায় পরিণত করতে চায় না? আলেমদের কি সমস্যা? আমাদের আমরা কোরআন শিক্ষা দেই, হাদিস শিক্ষা দেই, নীতি নৈতিকতা শিক্ষা দেই, কিন্তু কেন আমরা এই অবহেলার শিকার? আমরা একই কারিকুলামে বাচ্চাদেরকে শিক্ষা দেই। আমরা এখানে যারা আছে প্রত্যেকেই মাস্টার্সের সমমান কমপ্লিট করা যারা আছেন, কিন্তু কেন আমরা আজকে বিনা বেতনে রাস্তায় মাঠে ঘাটে বসে থাকি বছরের পর বছর? আর আমাদের এই 50,000 শিক্ষকের বেতনের ব্যবস্থা কোনো সরকারি করে নাই। তাই আমি মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে আবেদন জানাচ্ছি, এই 24শে গণ উত্থানে হয়েছিল শুধু বৈষম্য দূরকরণের জন্য। ইফতেদায়ী মাদ্রাসা আজ থেকে 40 বছর আগে এটা প্রতিষ্ঠিত হয়েছে। এখন 40 বছর কত হয়ে গেছে, এখনো আমাদের প্রতিষ্ঠানকে জাতীয়করণ করা হয় নাই। এটা শিক্ষকদের প্রতি জুলুম করা হইতেছে, অত্যাচার করা হইতেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস, আমরা তার কাছে দাবি জানাই তিনি যেন অতি শীঘ্রই আমাদের এই দাবি মেনে নেয়।